আজকে কেন ইসালে সবের নফিল ইলাও আছে কোনো কোনো ইগো ইসালে সব থেকে গেছে উরুস ওর বাদে করলে হালাল ইনো আর বলতে হালাল ইনো কোনো কোনো দেখবা বেডিংটন নাচ কোনো কোনো জুয়া খেয়ে উঠে আর জুয়া যেন থাকবো ইনো তো কিছু মজা থাকবো মুসলমানের মাঝে সকল ফয়লা বাতিল ফিরকা বলে খারিজি হল তারা দিনই খাম বহুত কঠিন কঠিন খাম করছে সাহাবায়ে আমার লোকে কোনো মহব্বতর সম্পর্ক আর নাই না থাকার কারণে সাহাবায়ে কেরামের সামনে যা ইচ্ছা তা বেয়াদবি করে রসুলে পাক নামে হেয় দৃষ্টিতে দেখে আমরা দিলের অবস্থা থাকতো যে মিসকিনেই আমরা দিলের মাঝে থাকতো কারণ মানুষ প্রভাবিত হয় যার কারণে বহুত জায়েজ জিনিস না জায়েজ জায়গি নিয়তর কারণে হিংসায় মানুষের আমল রে এইভাবে জ্বালায় যেভাবে কাঠ রে আগুনে জ্বালায় যে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দিয়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই কামল করতাম কোনো অলি বুজুর্গর লোকে মহব্বত রাখলে এই মহব্বত হইল আল্লাহর ওয়াস্তি মহব্বত এই মহব্বত খালিশ হয়ে যদি এই মানুষের এই মহব্বতে মানুষরে আল্লাহর মহব্বত নিয়ে পৌঁছাইতে মহব্বত মানুষের এক জায়গার থাকে না এটা যে নেক উদ্দেশ্যে যে মহব্বত হয় এই মহব্বতে মানুষের আল্লাহর মহব্বত নিয়ে পৌঁছাইয়া দেয় এর লাগি কুল আলম রে আল্লাহ নবীব সরওয়ারে কায়নাত ইসলামর ইমানদার হল মহব্বত দান করছে এই মহব্বতে মানুষে আল্লাহর কিনারা পায় রসুল পাক ইসলামর এহসান রসুল পাক ইসলামর ইত্তেবা এগুলা লাগি মানুষের উদ্বুদ্ধ করে মুসলমানের মাঝে সকল ফয়লা বাতিল ফিরকা বলে খারিজি হল তারা দিনই খাম বহুত কঠিন কঠিন খাম করছে এবং করব রসুলে পাক নামে এরার সম্পর্কে ফরমাইছেন যে এরার ইবাদত বন্দেগী সাহাবায়ে কেরামরা ফরমাইছেন তোমার বেশি কিন্তু আবার কইছেন যে এরা দিন থেকে বার হয়েছিল কারণ কি তা বলে এরা রসুলে পাক ইসলামের লোকে সাহাবায়ে কেরামের লোকে কোনো মহব্বতর সম্পর্ক আর নাই না থাকার কারণে সাহাবায়ে কেরামের সামনে যা ইচ্ছা তা বেয়াদবি করে রসুলে পাক নামে হেয় দৃষ্টিতে দেখে কোনো জিনিসে বড় করে দেখা আল্লাহর বাস্তে এটার মাঝে একটা রুহানিয়ত আছে যখন না আপনি আপনার মা বাপরে যদি আপনি তাজিম সহ মহব্বতর নজরে একবার তারা বাই চাইন তে আপনার আমলুমাত একটা মকবুল হজর সব দান করা হয় অন্যদিকে যদি আপনি আপনার মা বাপর বা নফরতের নজরে চাইন তে কবিরা গুণ এর মাঝে তো কোনো সন্দেহ নেই এই মহব্বত আর আদাওয়াত দুই জিনিস যে এই আদাওয়াতিয়ে মানুষের দিলরে অন্ধকার বানায় তো মানুষের দিলও কিছু বেমার আছে এই বেমারের কারণে ভালো জিনিসের মহব্বত ঢুকে না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবুল মাঝে যে মাদাখিলুশ শায়াতিন শয়তান ঢুকবার রাস্তা বর্ণনা দিতে গিয়া বেশ কয়েকটা বিষয় হয়েছেন যে এগুলো হইল শয়তান মানুষের ভিতরে ঢুকবার একটা পথ এর মাঝে একটা হইল যে লোভ লালসা কইতে আমরা প্রথম আমরা মনে হয় যে লোভ লালসা কইতে আমরা মনে করি দন সামানুল লালস দন সামানুল লালসর তো দুইটা দিক আছে
একটা হইল যে হালাল রুজির ব্যবস্থা করতে পারে যদি, আর এটা দিয়া সিলা রহমি, নিজের আওলাদের লালন পালন, মানুষের খেদমত, আল্লাহর বাস্তে খয়রাত, এটার উদ্দেশ্যে যদি লালস করে তো এটাও বহুত ভালো জিনিস। কোন লালসটা গণ সামানোর লালসটা ক্ষতিকর, যে লালসে মানুষের আল্লাহ নাফরমানির মাঝে বাধ্য করে, তকব্বুরি দেখাইবার লাগি, ব্রত দেখাইবার লাগি, অপচয় করবার লাগি, মন্দ খাস করবার লাগি, যে লালস এটা অত্যন্ত ক্ষতিকর। এর মাঝে আল্লাহ মানুষের মাঝে বড় একটা লালস হইল, মানুষের বড় লালসের জিনিস সম্পর্কে আল্লাহ কইরা زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا زين للناس حب الشهوات من النساء والبنين মানুষের খাইশাতের মাঝে একটা হইল পুরুষের নারীর প্রতি লোভ। এই বড় কঠিন একটা পরীক্ষা। একদিকে আল্লাহ মানুষে এটা পরিপূর্ণভাবে দান করছেন, আর অন্যদিকে বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া দিয়েছেন যে তুমি দেন এইটার তাকে বাঁচিয়া থাকো। এই বাঁচিয়া থাকা যদি দুনিয়ার পরীক্ষা না হইতো, তো মানুষে পরীক্ষা না দিলে কোনো ডিগ্রিও লাভ করতে পারে না, মেহনত না করলে কোনো দিন দন সমান লাইতে পারে না। মানুষের মেহনত লাগে, এর লাগে একটা পরীক্ষা দিছ, যে পরীক্ষাটা হারুত মারুতরে ফাটাইছিল, দুজন ফিরিস্তা ফেল করছেন পরীক্ষা। এরা কইছিল যে আমরা তো ইবাদত বন্দেগী করি, আমরা এই মানুষুল্লাহ খান যে আমরার মাঝে কোনো লোভ লালসাও নাই। আল্লাহ কইছেন ফিরিস্তা হলর অবস্থা যে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কিন্তু এরা ফেল হইছে। এই বেমার থেকে বাঁচবার লাগি মানুষের মাঝে হায়া এবং পর্দার একটা ব্যবস্থা দেওয়া হয়েছে, যে এই দরজা বন্ধ হলো লাগে। কিন্তু আমরা শয়তানে এই বিষয়গুলা অত্যন্ত খান্দাত আমরা আনিয়া দিছে, যে 24 ঘন্টা মানুষ মোবাইল ব্যবহার করে, যে কোনো জিনিস অতিরিক্ত খারাপ, এগুলার মাঝে বাদও আছে, এটা বালার দিকও আছে। দুনিয়াত বহুত জিনিস জানবার নাই, জানা যায়। বর্তমানে মুসলমান হলের যে নির্যাতন চলে, এটা আমরা হয়তো জানলাম না, কিন্তু মিডিয়া হল তাকায় অনেক জিনিস মানুষ জানতে পারে, যে বিষয়টা হয়তো জানাও গেল না অনেক। অন্যদিকে বিভিন্ন খারাপ জিনিসই তার মাঝে আছে। আমরা যদি বালা এবং বাদ দুই জিনিসের তমিজ না করতাম পারি, এবং বাদের জিনিস যদি বর্জন না করতাম পারি, তখন আমরা খাইশাতে নফসানির শিকার হইয়া আমরা একদিকে পেরেশানির মাঝে পড়বো, অন্যদিকে আমরা কবিরা গুনার মাঝে চলব। এই কারণে কাফির হলোর সবচেয়ে বড় চক্রান্ত হইল যে দুনিয়ার বেহায়ামি নির্লজ্জতাটারে মানুষের আমভাবে ব্যবস্থা করিয়ে দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এমনকি এক বিয়া শাদী, এটা বিয়া শাদী তো সেটা উত্তম অনুষ্ঠান, যেটা যে সবচেয়ে উত্তম জায়গা হইল আকদর মসজিদ। কিন্তু এটার মাঝেও শয়তানে বহুত ধরনের অনুষ্ঠান আনিয়া, যেটা আমরা নাই আনে ঢুকাইয়া দিচ্ছে। শয়তান তো আর আমরা সামনে জাহির হয় না, মানুষের ভিতরে আমার শয়তানি করাইল হয়। শয়তানের ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস,
জিন্নাত এবং মানুষের মাঝে দুইগুলো, একগুলো জিন্নাত শয়তানের দূষর আর একগুলো নিজের শয়তান। এই জিনিসগুলা আমরা মাঝে তারা ঢুকায়। দেখুন যে একটা মেলা কোনোখানো লাগলে, এমনকি ইন্দুর মানুষের যদি পূজা আরম্ভ হয়, ইনুর মাঝেও মাশাআল্লাহ মুসলমানের কোনো অভাব নেই। কারণ আমরা এমন এক ধর্মর মানুষ, যে ধর্মর মাঝে মানবতার ধর্ম, যে ধর্মর মাঝে মানুষ হিসাবে চলবার একটা ব্যবস্থা। কুকীর্তি দুনিয়ার সপ্তাহে বলা হইল অন্য ধর্মর বিভিন্ন অনুষ্ঠান। এই সমস্ত জিনিসও আমরা যে শরিক হই, কোনো আজকে কেন ইসালে সাহেবের মফিক ইলাও আছে, কোনো এগো ইসালে সপ্তাহে হয়ে গেছে উরুস, ওর বাদে করলে হালাল, ইনো আর হলতা হালাল। ইনো কোনো দেখবা বেডিংটন নাচ, কোনো জুয়া খেয়ে উঠে, আর জুয়া যেন থাকবো, ইনো তো কিছু মদও থাকবো না। এনে মদ তো নাম বদলিয়ে তো মদ তো বালা সরুতা বিভিন্ন ড্রিঙ্ক খাই, তো একটু চিনিয়া খাওয়া নিয়ে খাওয়া দরকার। যার মাঝে বহুটার মাঝে আছে মদর পার্সেন্টেজ আছে, এটা শুরু হয়ে যায়। অর্থাৎ পয়লা শুরু হয়েছে বালাটা শুরু হইয়া এটার মাঝে শয়তানে যে তার বিভিন্ন ধরনের মানুষের খাইসাত্রে উদ্বুদ্ধ করবার লাগে বিভিন্ন জিনিস নিয়ে হারাইয়া দেয়। আর আমরা কবুল করিয়া ক্ষতি হয় কি, তার বলে শুধু হতাশা আর হতাশা। মনে করবা হতাশা আর হতাশা, ব্যায়ামের মাঝে তো হতাশা ছাড়া কিছু নাই। কারণ একজন মানুষ, এক যুবক মানুষ একটা খাইসাতের সম্মুখীন হইল, এই সময়টা তার খাইসাত পুরা করতে পারে না, তো একটা হতাশার মাঝে থাকে। মানুষের হতাশার মাঝে রাখবার লাগে কাফির হলোর যে চক্রান্ত, এটা আস্তার দুনিয়ার তারা সবখানে বসাইতেছে। এমনকি আরবের যে সকল তো এখন একমাত্র তারা যে স্কিম দেওয়া হয়েছে, যে বিভিন্ন বিনোদনও লাগে জায়গা হল রেডি করে। তো আমরা বেবুজ মানুষ দ্বারা এরা গেলা আল্লাহর বাড়িতে গিয়া বেড়াইবা লাগি, জিদ্দাত গেলা গিয়া সমুদ্রের ভালো চক্কর চাকর দিয়া হইলে, এটা তো দেখা যায় ইউরোপলা শান্তি। আর অন্য যখন হঠাৎ আর আমরা হল্লে কিতা হয় সকল নাউজুবিল্লাহ আমি জানি, ইটাও এহুদি হলে খোরার। আমরা যদি আমরা দুশ্মন চিন্তাম না পারি, আল্লাহ কইল শয়তান তোমরা দুশ্মন ফাত্তাখিযুহু আদুওয়া, আমরা দুশ্মন যদি আমরা চিন্তাম না পারি, আল্লাহ কইল ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, ইহুদি আমরা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদ মুশরিক আমরা সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ। তারার দুশ্মনী মদিনা শরীফর যত মুনাফিক, সব মুনাফিক ওইলা মদিনা শরীফর এহুদিরাও মুনাফিক হয়েছে। কারণ তার ভিতরে হিংসা, রাসূল পাক সাল্লাল্লাহু প্রতি হিংসা আছিল। আগে তারা ওলা জানতো কিতাব পড়িয়া, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, রাসূল পাক সাল্লাল্লাহু ওলা চিনতো। আল্লাহ মিসাল দেন কইন যে তারা হরুতারে জেলা চিনে, তাই যে নবী ওলা চিনত তারা। ওকানু ইয়াস্তাফতিহুনা, আর তারা আল্লাহ নবীর ওসিলা লইয়া দোয়া করতো, যুদ্ধর ময়দানে গিয়া জয়ী হইত তান ওসিলা লইয়া দোয়া করিয়া। কিন্তু হিংসার কারণে তারা এমন অন্ধ হইল যে সবচেয়ে বেশি দুশ্মন তান হয়ে গেল। হিংসা লাগি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইতে যে আরেকটা দরজা হইল মানুষের কলব শয়তান ঢুকবার, হিংসার দরজা দিয়া শয়তানে মানুষের কলব ঢুকে। হিংসা, এই হিংসায় মানুষের ভিতরে যখন ঢুকে মানুষের, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা,
হিংসায় মানুষের আমলরে এইভাবে জ্বালায় যেভাবে কাঠরে আগুনে জ্বালায়। এই হিংসার মাঝে তো এক হিংসা আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে যদি কোনো হিংসা হয় তো এটাও আবার ঈমানের অঙ্গ। কিন্তু অন্যায়ভাবে হিংসা, এই হিংসাটা বড় ক্ষতিকর। তো হিংসার বেমারের দোয়াই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আমরা একজনের আরেকজনের লোকে দেখা হইলে আমরা একজনে আরেকজনকে সালাম দিতাম। সালাম দিলে কি হইব বলে হিংসা দূর হইয়া আমরার মাঝে মহব্বত পয়দা হইব। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন না হইয়া ব্যস্ত হইতে পারতে নাই। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত একজনে আরেকজনকে মহব্বত করতে নাই আল্লাহর বাস্তে। আর হারা আদুল্লুকুম আলা সেই নিজা ফালতুম তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম, আমি হয়ে তেমনি একটা জিনিস তুমি যেন করলে, যেটা করলে তোমার তাদের মাঝে মহব্বত পয়দা হইব, এ হলো আফসুস সালামা বাইনাকুম। একজনে আরেকজনকে দেখলে সালাম দিও, সালামর প্রচলন করিও। আলা মান আরাফতা আমাল্লাম তারিফ, যদি একজনে মুসলমান তে সালাম দিও, সালামে মহব্বত পয়দা হয়। প্রত্যেকটা বেমারের দোয়াইও রসুলে পাকনা বাতাই দিচ্ছে। একটা বেমার রসুলে গজালি রহমতুল্লাহ আলাইহি কইরা যে মানুষের ভিতরে শয়তান ঢুকে, এটা হইল বখিলের দরজা দিয়ে ঢুকে। মানুষের বখিল, যে কোনো মানুষ সখী আর বখিল, গরিব মানুষ কি তার সখী হইতে পারি না, নিয়তর কারণেও মানুষ সখী হইতে পারে। সখাওতি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাইরা এক রাখাল বুয়ারে দেখলা, এরা একটা ছাগল লইয়া যা, কইল বাচ্চা তুমি একটা ছাগল দিল আমরা পাক করিয়া আমরাও খাইব, তোমার খাওয়াই। এ কইল না, এটা আমার না, আরেকজনের ছাগল আমি লইয়া যাই। বলে আরেকজনের ছাগল নিলে তুমি পরীক্ষা করতে হইতে আনা এক সাহাবিওলা হইবেন, কইরা যে একটা দিলাইলে তোর মালিকে বুঝতে নাই। বলল না, আমি এটা জানতে পারতাম না, কারণ এই মালিকিনও না থাকলে আল্লাহ তো দেখলা। এখন তান এই বাচ্চার প্রতি একটা শ্রদ্ধা আইল যে একজন রাখাল ছেলে, আর তার মাঝে একটু ইমানদারি, যে ছেলেটারে মালিকের কাছে খবর লইলা যে এই খার এই বেড়া হল, সকলটি খরিদ করিয়া তারেও খরিদ করিয়া তারে মালিক বানাই দিলে না। মানুষের অনেক জিনিসের দাম দেওয়ার লাগে কইরা যে একজন ধনী মানুষে আরেকজন মানুষের শুধু যদি তার দনের কারণে শ্রদ্ধা করে, তো এই শ্রদ্ধার দ্বারা তার দিনের বড় ক্ষতি হইব, ধর্মের ক্ষতি হইব। এই মানুষের যদি সহায়তির কারণে তাদের সম্মান করে, এই মানুষের আমানতদারির কারণে সম্মান করে, যে কোনো বালা কারণে সম্মান করে, তো এই সম্মান করা তার ভাও নেই। কিন্তু মানুষে যে আমরা যে সাহানো গিয়া যে কোনো জাকজমক দেখলে মনে করি ওটাও কামিয়াবি। আমরা মদিনা শরীফে গেলে আমরা সাইরুবাই জাকজমক দেখলাম, খালি 5 স্টার হোটেল হল দেখলাম, মনে করলাম যে আগটা কি এটা বহুত যে এখানে তরক্কি হয়েছে, একদিকে জাগতিক তরক্কি হয়েছে, আর একদিকে আমরা লাগে তনজুলি হয়েছে। এখানে বলে মুমিনের জিন্দেগি আসল নমুনা, যেটা আমরা হজ যাই যে ওটা হইল মুমিনের জিন্দেগির একটা আসল নমুনা। মুমিনের জিন্দেগির আসল নমুনা হলো আমরা মিসকিন আজিয়া আল্লাহর বাড়ি যাই, আর এই মিসকিন আজিয়া যাওয়ার কারণে আল্লাহর আমরা মায়া লাগে। কিন্তু আল্লাহ আমরা অন্য সময় ইলা যাইরা সুরত বদলাইবার লাগে কইছেন না, বরং আমরা নমাজও আইতে সময় আল্লাহ কইছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদের নমাজও আইতে আমরা যত বালার লেবাস আছে, লেবাস পিন্দিয়ে আমরা আইতাম, কিন্তু আমরা দিলের অবস্থা সবসময় থাকতো যে আমরা যে
আমরা দিলের অবস্থা থাকতো যে মিসকিনই আমরা দিলের মাঝে থাকতো, কারণ মানুষ প্রভাবিত হয়, যার কারণে বহুত জায়েজ জিনিস না জায়েজ যায় কি নিয়তর কারণে, যে একজন মানুষের তার নিয়তর কারণে জায়েজ জিনিস না জায়েজে যায়। ফেকার কিতাব লেখছেন যে একজনের রাইত ফাড়া দেন আর জিকির করে, তো আরেকজনে জিজ্ঞাইলা বলে তুমি জিকির করতে কিতা লাগে করতে? বলে আমি জিকির করি আর রাইত ঘুমাইছি না, যে হজাক আছি, সুরে মনে করতে হজাক আছি। কইছেন ইলা জিকির করে তো একটা মকরুহ। আর যদি বলে একলা পড়ে গেছি এমন কিতা করতাম যে আল্লাহ বিল্লাহ করি, ওইলে একটা দ্বারা সব পাইব। তো প্রত্যেকটা জিনিসের মাঝে যে রিয়া মানির বাদে এই জিনিস ওর মূল্য একেবারে কমে যায়, কমতে কমতে একেবারে শূন্যর কোটার মাঝে গিয়ে আমরা প্রত্যেকটা কাম আমরা খেয়াল রাখতাম যে যতটুকু পারি ইখলাসের সাথে করতাম। আমরা যদি খেরুরে সাহায্য করিয়া তারে ঋণী বানাইবার লাগে সাহায্য করতাম না, আমরা সাহায্য করতাম যে এর বদলা আমরা আল্লাহর কাছ থেকে বড়টা হইতাম। আমরা বড়টা হইতাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কোনো মিসকিনরে দান করলে তা লাগে দোয়া করতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা হইল যে মা গো আয়েশা, আপনি মিসকিনরে দান করুন আবার আপনি নিজেও দোয়া করুন, তার লাগে দোয়া তো করতো। কেউ কোনো খেরুর এহসান করলে কিছু দিলে সম্পর্কে আমরা কইতাম জাযাকাল্লাহ খায়রান, আপনি যে তার লাগে দোয়া করুন। কারণ কিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে আমি তো দোয়া করিও কারণে যে আমার কাছে জিনিসটা নিল হে আমার বড় দয়া করছে, কারণ আমি তো দিলাম সামান্য, কিন্তু আমার আল্লাহ বদলা দিবা বহুত বড় বদলা। ফলেও তো 10 গুণ 70 গুণ 700 গুণ আদাফা মুদাফা কথা বুঝিনি। আল্লাহ আমার দান করবা বেশি, এর কারণে যে আমরা একজনে আরেকজনের লাগে যে হামদর্দি আমরা দেখাই, এই দেখানির মাঝে এই হামদর্দি আমরা করি, এটার মাঝে বহুত ফজিলত, পরস্পরের মাঝে মহব্বত পয়দা হইবার লাগে বহুত ফজিলত হয়েছে। জনজানের মাঝে শুরু করিলে এক কিরাতর শব্দ হয়েছে, দহন পর্যন্ত শুরু করিলে 2 কিরাত, এক কিরাত হয়েছে উহুদ ফাড়ের সমান। এটা মিসাল দিয়েছে উহুদ ফাড় দিয়ে, কোনো উহুদ ফাড় এটা হলো 7 কিলোমিটার লম্বা আর কত বড় ফাড়, উহুদ ফাড় ফাড়ের সমান শব্দ হয়েছে। আল্লাহ হাবিবে ফরমাইছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তার বন্দার সাহায্য, আল্লাহ তার বন্দার সাহায্যের মাঝে আসুন যত সময় বন্দায় তার ভাই সাহায্য করব, আল্লাহ তার সাহায্য করব। এই আমরা মাঝে যে হামদর্দি এটা হইলাম হইল সিলারহম। এই সিলারহমের বড় গুরুত্ব। তো শয়তানে মানুষের মাঝে কেতেরহমি পয়দা করবার লাগি, বিচ্ছিন্ন করিয়া রাখবার লাগি শয়তানে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকাইয়া দিয়ে, এই হিংসার কারণে আমরা একজনে আরেকজনের লোকে দুস্থি থাকে না। একজনের 2 বন্ধু 2 দুশ্মন রন হয়েছে, নাও তো ইয়া একজন নাওর আগর গলইত একজন খরর গলইত, খরর বইছেন একজন আগে বইছেন, বেটা নাও বাইয়া লইয়া যাস। এখন তুফান আনছে, তো খররেন জিজ্ঞাসেন যে আচ্ছা খোঁজেন বা তুফানের নাওটা ডুবাইলে কোন বাজু আগে ডুবাইব? বলে ডুবাইতে খর বাজু আগে ডুবাইব, তাই না আগে বাদ আর খরে তান দুশ্মন। তাই কইলা যে যাক আমার দুশ্মন যদি আগে মরি যায় তাহলে আমার স্বার্থ হয়ে গেছে। ওলা হলো তো মানুষ যায়। এই সমস্ত দৌড়ইবার লাগি আমরা একজন আর একজনের বিপদে আপদে যদি আপনার থেকে একজন দুর্বল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি এক অভাবগ্রস্ত যদি সাহায্য করেন আল্লাহ দুনিয়া আখিরাতে আপনারা সাহায্য করবা।